প্রশ্ন হলো বেদাত কেন এত খারাপ? কেন শাফাআত নাই? কেন হাউজের পানি নাই? কেন আমল কবুল হয় না? এবার কারণ একটু শুনুন। কারণ হলো বেদাত যখন তৈরি হয় তখন সুন্নাহগুলো ধীরে ধীরে মরে যায়। আমার প্রিয় ভাই, এখন আল্লাহর হাবিব বলছে একটা ওয়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে। যখন পর্দা পড়ে যাবে ফাকুলু ইন্নাহুম মিন্নি, তখন আমি বলবো তারা তো আমার উম্মত, কেন পানি দিতে পারলাম না? ফায়ুকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ফেরেশতারা দৌড়াইয়া এসে বলবে, হে রাসূল, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে, তিরোধানের পরে, দুনিয়া থেকে বিদায় গ্রহণের পরে এই উম্মত নামের লোকগুলো ইসলামের মাঝে কত বেদাত বানাইছে। ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, তারা ইসলামটাকে একবারে পরিবর্তন করে ফেলছে। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, রাওয়াহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস শোনালাম। প্রিয় নবী বলেন তখন আমি বলবো, দূর হ দূর হ, তোদের জন্য হাউজে কাউসারের পানি নেই। আচ্ছা, কোনগুলো বেদাত এগুলো আমি নাই বললাম আজকে, দুই একটা হয়তো বলবো আপনাদের অনুমতি যদি পাই, কারণ বেদাতের বিরুদ্ধে কথা বললে কেউ খেপে না, কিন্তু বেদাত দরায়া দিলে অনেকে খেপে যায়। বলে যে হুজুর একবার আমার গায়ে পড়লো, তখন আর সহ্য করে না, এজন্য সব আমরা কই না, কিছু কিছু কই আর বাকি ইজিলি দেখা যায় যে আস্তে আস্তে করে বুঝে নিয়ে। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি, যারা বুঝলেন তারা একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাব দেন, বেদাত ভালো জিনিস না খারাপ জিনিস? বেদাত পরিত্যাগ করা দরকার আছে না নাই? কুল্লু বেদাতিন দালাল, বেদাত মানেই খারাপ। রাসূল কয় বেদাত মানে খারাপ, আর আপনি করবেন বেদাত ভালো জিনিস? প্রশ্ন হলো বেদাত কেন এত খারাপ? কেন শাফাআত নাই? কেন হাউজের পানি নাই? কেন আমল কবুল হয় না? এবার কারণ একটু শুনুন। কারণ হলো বেদাত যখন তৈরি হয় তখন সুন্নাহগুলো ধীরে ধীরে মরে যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তিনি ইস্তেগফার পড়তেন কয়বার? যারা জানেন তারা বলুন। আস্তাগফিরুল্লাহ পড়তেন কয়বার? তিনবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহু আকবার, একবার পড়তেন আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 এর হাদিসও আছে, 33 এর হাদিসও 34 বার, 100 বার মোট। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এটা পড়তেন কয়বার? এইভাবে রাসূলুল্লাহ আরো অনেকগুলো দোয়া পড়তেন, হাদিসের প্রায় সব কিতাবে এগুলো আছে। এখন আমাদের দেশে সালাম ফিরানোর পরে যখন হুজুররা দোয়া শুরু করে দেয়, 30 সেকেন্ডে দোয়া শেষ, 1 মিনিটে দোয়া শেষ, হাত মুছার সাথে সাথে 80% লোক দাঁড়ায়া যায়। রাসূলের শিখানো এই তাসবিহগুলো ইমামও পড়ে না, মুসল্লিও পড়ে না। যখনই একটি বেদাত চালু হয় সাথে সাথে একটা সুন্নাহ মরে যায়। ও প্রিয় ভাই, আপনি যে আল্লাহুম্মা আমিন দোয়াটা চালু করে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে নামাজ ফরজ হলো মেরাজের রাত, তখন থেকে ইন্তেকাল পর্যন্ত প্রায় 11 বছর নামাজ পড়ছে। প্রতিদিন যদি 5 ওয়াক্ত পড়ে তাহলে 11 বছরে কত হাজার রাকাত নামাজ পড়ছে। আল্লাহর নবী কোন ফরজ নামাজের সালাম ফিরাইয়া সব সাহাবীদেরকে সাথে নিয়ে আমরার মতো দোয়া করেছে একটা হাদিসও নাই। ফজরের টাইমে একদিন করেছে, এটা পার্সোনাল দোয়া, এমন একটি হাদিস আছে। এখন আপনি রাসূলের জামানায় উনার জীবনে হাজার হাজার বার তিনি করেন নাই, একদিন করছে, তা আপনি 1-2 দিন করেন। কিন্তু আপনি যে প্রতিদিন শুরু করলেন,
এখন যে রাসূলের জিকিরগুলো এগুলোর খবর কি? প্লিজ কথা বলবেন না এখন। আমার ভাই শুনেন, এই যে আপনি আমি এটা শুরু করলাম, আমরা তো ভালোর জন্য করি। দোয়া তো ভালো জিনিস। আচ্ছা, দোয়া কি খারাপ জিনিস? নিঃসন্দেহে দোয়া ভালো জিনিস। আল্লাহর কাছে দোয়ার চেয়ে প্রিয় বস্তু আর নাই। হাদিস এটা। কিন্তু ব্যাপারটা হলো এই যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এটা কি দোয়া না? আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আল্লাহ আমারে মাফ করো। আরে কি দারুণ দোয়া, কি দারুণ দোয়া, কি দারুণ দোয়া। সিগনিফিকেন্ট কি? আচ্ছা, আমরা যখন ভালো কাজ করি তখন আমরা বলি আল্লাহ তুমি কবুল করো, আর যখন অন্যায় করি তখন বলি আল্লাহ তুমি মাফ করো, নাকি? আমার কথা কি ঠিক না বেঠিক? ভালো কাজ করলে কি বলি? আল্লাহ তুমি দয়া করে কবুল করো। আর অন্যায় করলে আমরা বলি আল্লাহ দয়া করে আমারে ক্ষমা করো। আচ্ছা, নামাজের সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ বলে কেন? উনি কি অন্যায় কাজ করছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো শেষ, রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমারে মাফ করো, মাফ করো, মাফ করো। নামাজ তো ভালো কাম, এখানে মাফের প্রশ্ন আসলো কেন? এই দোয়া কেন? কোনদিন কারণ খুঁজেছেন কিনা আমি জানি না, আমি তার কারণ খুঁজেছি। যেটা আমি পেলাম সেটা হলো ইস্তেগফার করার কারণ। ও আল্লাহ, এই নামাজে তোমার যেভাবে সেজদা দেয়া দরকার এই সেজদা আমি দিতে পারি নাই, যেভাবে রুকু করা দরকার, নামাজে যেভাবে খুশু খুদু দরকার, তোমার শানের আলোকে আমার হয় না। উম্মত শিখো, শিখো, রাসূলের সুন্নাহ শিখো। আমরা নামাজে দাঁড়ানোর পরে মাঝে মাঝে মন কি বাজারে যায় না, নামাজ থেকে মন বেরিয়ে যায় না, তো আল্লাহকে সামনে রাখা আপনার মন আপনি বাজারে পাঠাইলেন, আল্লাহ কি রাগ করার কথা না? এই যে আপনার নামাজ আমার নামাজে কত ত্রুটি, কত বিচ্যুতি। রাসূল শিখাইছে সালাম ফিরায়া এক নাম্বার আল্লাহরে কইয়া দাও, আল্লাহ আমারে ভুলগুলা তুমি মাফ কইরা। এই কথার ভিতরে আছে এগুলো মাফ করলে নামাজ কবুল করো। এত ভুল এত ত্রুটি সহ তো নামাজ কবুল হওয়ার কথা না। ইস্তেগফারের মাঝে আছে চূড়ান্ত বিনয়ের বার্তা, চূড়ান্ত বিনয়ের বার্তা। আপনি এলাকার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, গরিব মানুষ, এলাকার চেয়ারম্যান সাহেবের দাওয়াত দিচ্ছেন দুপুর বেলা এক বেলা ভাত খাওয়া নাই। চেয়ারম্যান সাহেব আপনার বাসায় আসছে, আসার পরেই আপনি একবারে বাড়ির ঘাটায় যাইয়া চেয়ারম্যান সাহেবরে ইস্তেকবাল দিলেন, সালাম দিয়া স্যার আসেন 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 বলতে বলতে ঘরে নিলেন। ঘরে নিয়া বললেন যে স্যার আপনার মতো লোকের আমি কোথায় বসতে দেব, আমার তো দামি চেয়ার নাই, এই একটা চেয়ার আছে প্লাস্টিকের চেয়ার, দয়া করে যদি একটু বসতেন। চেয়ারম্যান সাহেব ওটাতে বসলেন। বসার পরে আপনি এবার সামনে খাবার দিয়া আপনি বলছেন স্যার আপনারে কি খাওয়ামু, আমি গরিব মানুষ, আমি আর কি কিনতে পারমু, কি মাছ খাওয়ামু, কি মুরগি খাওয়ামু, আমার তো সামর্থ্য নাই, আমার বউ অনেক কষ্ট কইরা আপনার জন্য ভালোবাসা দিয়া রানছে, আপনি দয়া করে একটু খান। উনাকে দিচ্ছেন আর আপনি বারবার বলছেন যে স্যার আপনার মতো লোকেরা আমি পারবো না খাওয়াইতে, আমার সে তৌফিক নাই। চেয়ারম্যান সাহেব মনে মনে ভাববে লোকটা গরিব হইলো তার ভিতরে বিনয়। চেয়ারম্যান সাহেব যদি মানুষ হয় সাথে সাথে বলবে আরে মিয়া রাখো তো, অনেক স্বাদ হয়েছে, অনেক ভালো হয়েছে, এরকম করো কেন, ভালো ভালো ভালো, তোমার বউ স্বাদ হয়েছে, দারুণ রাঁধছে, খুশি হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি মনে করেন চেয়ারম্যানের দাওয়াত দিয়া 10-15 পদ তরকারি সামনে দিয়া উনি ভাব ধরে করলেন যে চেয়ারম্যান সাহেব খান খান, কক্সবাজার থেকে আনছি ইলিশ, জীবনও এটা পাইবেন না। আর যে মুরগি না, এই মুরগি অ্যাভেলেবেল না, আপনার জন্য আমরা রাঁধছি, এমন জিনিস রাঁধছি আপনার 14 গোষ্ঠী খায় নাই কোনোদিন, খাইয়াল বেটার কি বমি আইব না?
দুই চার রাকাত তাহাজ্জুদ পড়ে আপনি যদি আল্লাহরে বুঝাই দেন যে আল্লাহ এমন তাহাজ্জুদ পড়ি বেহেশত আমারে না দিয়া কারে দেবেন, আপনার মতো ইবাদত করে ইবাদত আল্লাহ নেবে না। আর আপনি আপনার সবটুকু দিয়ে করার পরে সালাম ফিরিয়া বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ কইরা দাও, আমি তোমার মতো পারি না, তোমার শানের আরো আমি পারি না। আল্লাহ বলবে আমার বান্দার বিনয় আছে, ঠিক কি না? ঠিক কি না? আমার বন্ধু, বেদাত যখন আবিষ্কৃত হবে সুন্নাহ তখন মরে যাবে। বেদাত হলো আগাছার মতো, ক্ষেতের মাঝে যদি ধান গাছের সাথে আগাছার জন্ম নেয় তাহলে নিশ্চিতভাবে সে খেতে দান কম হবে। এই জন্য আমরা যারা কৃষক আছি আমরা আগাছা দেখলে উপড়ে ফেলি। এখন যদি আপনারা বলেন হুজুর অসুবিধা কি, নামাজের পরে দোয়া তো কবুল হয়, আমি তো দোয়া করছি। যেই বেদাত গুলো সমাজে আছে, আজানের পূর্বে দুরূদ শরীফ পড়ে এমন এলাকা আছে না নাই? আমরা বলি রাসূলের সাহাবারা তো আজানের আগে দুরূদ পড়ে নাই, হযরতে বেলাল আজানের আগে দুরূদ পড়ে নাই, হযরতে আবি মাহজুরা, দুজন রাসূলের মুয়াজ্জিন। আপনারা কেন দুরূদ পড়েন? এটা তো বেদাত হয়ে যাবে। তখন তারা বলে দুরূদ ভালো জিনিস, অসুবিধা কি? আমি বলি দোস্ত, এই যুক্তি দিয়া যদি উনি 10টা বেদাত বানায়, আমি 5টা বানাই, হুজুর 5টা বানায়, এরকম বেদাত 10 বছর 20 বছর চলে, তাহলে পরবর্তী প্রজন্ম ইসলাম আসল কোনটা বেজাল কোনটা সেটা খুঁজেই পাবে না। এই জন্য প্রিয় নবীজি বলছে আমার ইসলামের মাঝে তোমার হাত দেওয়ার কোনো অধিকার নাই। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলুল্লাহর মাপে ইসলাম হবে। ভালো করে বুঝে বাড়ি যাবেন প্রিয় ভাই। আপনার মাথা, আপনার টুপি, আপনার মাপ, আমার আপত্তি নাই। আপনার জামা, আপনার গা, আপনার মাপ, আমার আপত্তি নাই। ইসলাম আপনার না, ইসলাম আমার না, ইসলাম পীর সাহেবের না। তাই আপনার কথা, আমার কথা, পীরের কথা ইসলাম চলবে না, রাসূলুল্লাহর মাপ ইসলাম হওয়া লাগবে। এখন যারা সমাজে বেদাত চালু করেছেন, হাসরের দিন আপনি দেখবেন আমলগুলো কবুল হওয়া বন্ধ। যুক্তি দিয়া বলবেন কামড়া তো বালা, আমিও বলি হ্যাঁ যুক্তি তো বালাই লাগে। যেমন নামাজ আজানের আগে দুরূদ পড়ছেন, কামড়া তো ভালো। আপনার যুক্তিতে আমি যদি একমত হইয়া বলি জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়লেন, পড়ার পরে আপনি যদি মনে করেন হাতে যেহেতু সময় আছে দুরূদ শরীফটাও পড়া লই, মাসালা কি? হানাফি মাযহাবের ফতোয়া হলো কোন ব্যক্তি যদি ফরজ নামাজের 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সিজদা দিতে হবে। আবার বলছি মাসালার শুনুন, 3 এবং 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে 2 রাকাতের পরে আত্তাহিয়াতু পড়ে উঠে যেতে হবে। আবদুহু ওয়া রাসূলুহু বলে আল্লাহু আকবার। যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অতটুকু বলে ফেলে তাহলে মাসআলা হলো হানাফি মাযহাবের মাসআলা, তাকে সাউ সিজদা দেয়া ওয়াজিব। এবার আপনাদের থেকে একটু শুনি, সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? সবাই বলেন, সবাই শকে না জরিমানা? তুমি দুরূদ শরীফ পড়ছো, অন্যায় করছি কি জরিমানা লাগবে কেন? দুরূদ তো ভালো জিনিস, যেমন আজানের আগে সালাই দিবেন। আচ্ছা ভাইয়েরা বলুন তো, ঈদের নামাজে কি আজান আছে? কোন মুয়াজ্জিন যদি আজান মেরা দেয়, আর আপনি যদি তাকে যাইয়া বলেন যে এই ভাই ঈদের দিন আপনি সকাল 7:30 বাজে কিসের আজান দিলেন, আর মুয়াজ্জিন যদি বলে ঈদের নামাজ সামনে আজান দেব না, এই আমি আজান দিছেন কেন? তখন সে যদি বলে আল্লাহু আকবার কইছি, এটাও আপনার সহ্য হয় না? আপনি দেখি আজান বিরোধী মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন 2টা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। 2 ঈদের মাঝে 2 রাকাত করে নামাজ পড়েছেন, 2টা করে খুতবা দিছে।
ঈদ উল ফিতরে যাওয়ার সময় খেয়ে গেছে, ঈদ উল আজহা নামাজ শেষ করে কুরবানির প্রাণীর গোশত দিয়া খাইছে। কিভাবে ঈদ করা লাগবে, এক রাস্তায় গেছে আর এক রাস্তায় ফিরছে। হাদিসে আসেনি? ঈদ পালনের নিয়ম আছে না নাই? ঈদের মাঝে নামাজ আছে না নাই? ঈদের মাঝে নামাজের আগে পরে খুতবা আছে না নাই? এখন যে নতুন একটা ঈদ আপনারা বানাইলেন, ঈদে মিলাদুন নবী, নতুন ঈদ বানায় আপনারা স্লোগান দেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। যে ঈদে মিলাদুন নবী নামে বাক্যের অস্তিত্ব কোরআন হাদিসে নাই, এটা তো নতুন করে বানাইলেন, আবার ঘোষণা দিয়ে দিলেন এটা নাকি সেরা। রাসূল যেটি করছে এগুলা বুঝি সেরা না? আমনেরটা সেরা। আপনি ঈদে মিলাদুন নবী আবিষ্কার করলেন, আমি বললাম ভাইজান কেন এটা করলেন? যুক্তি দিলেন রাসূলের ঈদে খুশি হব না, উনার জন্ম খুশি হব না। কথা শুনে মনে হলো তাই তো কথা, খুশি তো হওয়া উচিত। আর আমি বললাম এটা বেদাত। তো উনি দেখেন রাসূলের জন্ম খুশি না। ওই যে মুয়াজ্জিন কইয়া দিল আমি তো ঈদের দিন আজান দিছি আল্লাহু আকবার কইয়া, এটা বুঝি সহ্য হয় না। 10ই মুহররম যখন আসে তখন পুরান ঢাকায় হোসনি দালান থেকে হাজার হাজার শিয়া হাই হোসেন করতে করতে একবারে মোহাম্মদপুরে শিয়া মসজিদ পর্যন্ত তাজিয়া করতে করতে যায়। এখন আপনি বললেন যে এই মিয়া হাই হোসেন করো কেন? তখন তারা বলবে হোসাইনের জন্য তোমার কি প্রেম নাই, মোহাব্বত নাই? আপনি বললেন আছে। কোথাও তুমিও আসো হাই হোসেন করো, আপনি বলবেন না। তখন বলল মোহাব্বত নাই। হোসাইনের জন্য আমাদের ভালোবাসা আছে কিনা? সবাই বলেন আছে কিনা? হাই হোসেন বলছি কয়দিন? প্রিয় ভাই, শিয়ারা শুধু হাই হোসেন বলে না, শিয়াদের মাঝে বুকের মাঝে ব্লেড দিয়া কাইটা রক্ত বাহির করে এমন শিয়াও আছে না নাই? হোসাইনের প্রতি তার মহাব্বত আপনার চেয়ে বেশি দেখাইয়া দিল, অত সে মহাব্বতটা কি ইসলামের কাছে মূল্যবান না মূল্যহীন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে। রাসূলুল্লাহর সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করলেন 101 হিজরিতে। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে সাহাবারা জীবিত ছিলেন 90 বছর। কত বছর? এই 90 বছরে কি রবিউল আউয়াল মাস আসে নাই? কতবার আসছে? কতবার? 12 তারিখ আসে নাই? কোন সাহাবী ঈদে মিলাদুন নবী পালন করছে? দলিল দাও। রাসূলের প্রতি সাহাবাদের ভালোবাসা তোমার চেয়ে কম ছিল? তো তুমি বানাইছো ঈদ, তারা তো বানাইলো না। ঘটনা কি? বেদাত নিয়ে বইটা লিখেছি, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি, তার মাঝে ঈদে মিলাদুন নবী বইটাতে আছে, আলাদা আলাদা লিখেছি। এবং এই বইটা আমি লিখেছি ঈদে মিলাদুন নবী, এই বাক্যটাই কোথাও নাই কোরআন হাদিসে। আর ঈদে মিলাদুন নবী দূরের কথা। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে 2-4 জন আজকের মাহফিলে আছেন আমি জানি। আপনার কাছে আমি বিনয়ের সাথে বলবো এই বইটা আপনি নেবেন, টাকা থাকলে টাকা দিয়ে নেবেন, টাকা নাই আমাকে বলবেন, আমি আপনাকে ফ্রি দেব, অসুবিধা নেই। আপনি আপনার হুজুরের কাছে গিয়ে আমার এই বইটা দিয়ে বলবেন উনি এখানে লিখছে ঈদে মিলাদুন নবী, এই বাক্যটাই নাকি কোরআন হাদিসে নাই। হুজুর থাকলে আপনি দলিল দেন, আবুল কালাম আজাদকে আমরা পরবর্তী মাহফিলে ধরুন। আমি আপনার সামনাসামনি হতে রাজি আছি, কিন্তু আপনার হুজুর ধরবো না, বরং উল্টা আপনারে বকবো যে হেরো আজে গেছো কেন? বরং বলবে যে তুমি কি আর হুজুর পাইছো না, হেরো আছে কেন? আমার প্রিয় ভাই, হাই হোসেন ওয়ালাদেরকে আমরা বলি ও মিয়ারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন 61 হিজরিতে। কত হিজরিতে? সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। তাহলে ইমাম হুসাইনের শাহাদাতের পরে সাহাবারা জীবিত ছিল 40 বছর। কত বছর? 43 বছরে মুহররম মাস আসে নাই? কয়বার আইছে? কয়বার?
10 তারিখ আসে নাই, তো সাহাবারা হাই হোসেন কয়দিন কইছে? ও শিয়া, তোমাদেরকে আমরা প্রশ্ন করতে চাই, ইমাম হুসাইনের প্রতি সাহাবাদের ভালোবাসা বেশি না তোমাদের বেশি? তো সাহাবারা তো হাই হোসেন বলে নাই। নতুন নতুন কোন ইবাদত আবিষ্কার করা যাবে না। আল ইবাদা আল বিদআ হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। বিদআত কি? বিদআত চিনেন? বিদআত হচ্ছে রাসূল এবং সাহাবাদের জামানায় ইবাদত হিসাবে যেটা আমল করা হতো না, নতুন করে সেটা বানানোর নাম। কিছু হুজুর দেখবেন মাইক হাতে নিয়ে বলতেছে, আপনাদেরকে ধোকা দেবে, বলবে সব বেদাত যদি খারাপ হয় তাহলে আবুল কালাম আজাদ সাহেব মোবাইল চালায় কেন? মোবাইলও তো বেদাত। কথা বোঝেন নাই? কয় যে তারা হেলিকপ্টারে করে ওয়াজ করতে যায়, বিমানে করে হজে যায়, তো বিমানও তো কয় মাইকে যে ওয়াজ করে, তো মাইকও তো রাসূলুল্লাহর জামানায় ছিল না, তো মাইকে ওয়াজ করে কেন? এটাও তো। এবার আপনারা শুনে কোন কথা তো ঠিক, এটা তো আবুল কালাম আজাদ ওয়াজের সময় বুঝি নাই, তাহলে এর কিন্তু কইতাম যে আপনি মাইকে ওয়াজ করেন। আজীব যুক্তি দিল। অথচ বেদাতের সংজ্ঞা হচ্ছে হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবিহি, যেটা ইবাদত হিসাবে ছিল না। ও ভাই, মোবাইল কি ইবাদত? এই মাইকে ওয়াজ করা কি ইবাদত? বিমানে ছড়া কি ইবাদত? তো তুমি হেডার লগিটা মিলাইলা, কিসের লগে কি মিলে? আমার ভাইয়েরা, কিছু কিছু ইবাদত আছে যেগুলো রাসূলের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, আপনি বানাইছেন। এবার বলুন তো, রাসূলুল্লাহর জামানা কি দুরূদ শরীফ ছিল না? সাহাবারা কি দুরূদ শরীফ পড়ে নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাদের বেশি বেশি দুরূদ আমরা পড়ি না। এবার বলুন তো, দুরূদ পড়ার সময় কিছুক্ষণ বইয়া কিছুক্ষণ খাড়াইয়া, এই সিস্টেম কি রাসূলের সাহাবাদের মাঝে ছিল? দুরূদ আপনি পড়বেন, আপনি দাঁড়াইয়াও পড়বেন জায়েজ, বসে পড়বেন জায়েজ, শুয়ে পড়বেন জায়েজ। ঘুম আসে না, শুয়ে শুয়ে কি দুরূদ পড়া যায় না? দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাও, হতে পারে তোমার ঘুমে রাসূলের জিয়ারত হয়ে যাবে। দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাও। চা দোকানে বসে আছেন, মুদি দোকানে বসে আছেন, আপনার কাস্টমার নাই, বসে বসে মোবাইল না টিপা, গল্প গুজব না কইরা দুরূদ শরীফ পড়া যায় না? দাঁড়ায় আছেন গাড়ির জন্য, বাস স্ট্যান্ডে বাস আসে না, দাঁড়ায় দাঁড়ায় দুরূদ শরীফ পড়েন, আমরা তো মানা করি না। কিন্তু আপনারা যে মিলাদ কিয়াম নামে একটা সিস্টেম বানাইয়া লাইছেন, কিছুক্ষণ পরে ইয়া নবী কইরা খাড়াই যাবেন, আর যদি কেউ না খাড়ায় তাহলে এর দিকে এমনি চেয়ে থাকে, কইরা তো বেদব বলে কিনা, বলে কিনা, হে তো খাড়াইলো না রে, আপনি সিস্টেমটা পাইলেন কই? আপনি দাঁড়াইও পড়তে পারবেন, বসেও পড়তে পারবেন, শুয়েও পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু সিস্টেম বানানোর অধিকার আপনার কি? আর যখন থেকে সিস্টেম চালু হয়েছে, অনেক মানুষকে পাবেন তারা ব্যক্তিগত দুরূদ শরীফ আর পড়ে না, খুব কম। মনে করে দুরূদ পড়তে হলে এটা মিলাদের আয়োজন করা লাগে। যেই মানুষেরা নিজের বাড়িতে হুজুর দাওয়াত দিয়ে কোরআন খতম করা খবর নিয়ে দেখেন, তারা অনেকে ব্যক্তিগতভাবে কোরআন পড়ে না। খবর নিয়ে দেখেন, ওরা মনে করে হুজুর 10 জন দাওয়াত দিমু, 10 জনে মিলে এক খতম করে লাইব, তা আমার এত কষ্ট করে খতম করা দরকার। আর কিছু হুজুরও আছে খতম তারা ফইরা ফইরা বোতলের ভিতরে ঢুকায় রাখে। এবং রমজান মাস আসলে এক হুজুরে 20 খতম মনে 500 টাকা কইরা 20 খতমে 10,000। তো এখন 30 দিনে বেটা 20 খতম কেমনে করবো? কোন আগে না কইরা রাখছি, সব কইরা কইরা বোতলে ঢুকাই রাখছি। এই জন্য যে 500 টাকাতে বোতলের কাক খুলে একটু দে, একটা হইলো এক খতম। মান ক্বারা হারফাম মিনাল কুরআন ফালাহু আশরু হাসানাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন মাজিদের একটা অক্ষর তেলাওয়াত করলো তার জন্য তার আমলনামায় 10 নেকি দেয়া হলো। এখন তেলাওয়াত করলো যে, নেকি পাইলো সে। এখন হুজুরে পয়রা নেকি লইয়া বাড়ি গেছে গা, মাঝখান দিয়ে আপনার 3000 টাকায় লস।
এই যে আপনি 10 জন হুজুরের এত টাকা করে দিলেন তো 3000-5000 টাকা। এখন কোরআন শরীফকে আপনি পড়ছেন না হুজুরও পড়ছে? তো নেকটা পাইছে কেডা? তা আপনি যে ভাবছেন আপনার বাবার কবরে গেছে গা সওয়াব, কেমনে গেল? আমার বন্ধু আসুন এবার 3 নাম্বার হলো যে তিনজন ঈমান সহ হারায়। 1 নাম্বার কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক। ওই 3 গুরু হাসরের ময়দানে দেখবে ঈমানও নাই, আমলও নাই। এবার বলুন তো বাংলাদেশে শিরিক আছে কিনা? শুধুমাত্র কি ওরাই শিরিক করে যারা পীরের পায়ে সেজদা দেয়? না ভাই, শিরিক নিয়ে আলাদা বই লিখছি, এটার মাঝে বাংলাদেশে চলমান 29টা শিরিক লিখছি। 29টা। শুধু পীরের পায়ে সেজদা দেয়া শিরিক না, পীরের কাছে যায় সন্তান চায় এমন লোক আছে কিনা? কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার। হ্যাঁ, অথচ সন্তান দেয়ার মালিক একমাত্র কে? যখন নির্বাচন আসে তখন স্লোগান দেয় জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান যে দেবে সে মুশরিক হয়ে যাবে, কারণ সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস আল্লাহ, জনগণ নয়, জনগণ নয়, জনগণ নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে নবী আপনি বলে দেন, ও রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন। পাবলিক দেয়? পাবলিক ঘুমায়া থাকে, ক্ষমতা চলে যায়। ঘুমুত্তুইটা দেখে তাহাজ্জুদের সময় কাম শেষ। এমন ঘটনা আমাদের পাশের রাষ্ট্রে, ঠিক না? এটা কলম্বিয়া। এই দেশের কথা কইলে আবার মুসিবত, এজন্য কইলাম না। আমার প্রিয় ভাইয়েরা সাবধান, জনগণ সকল ক্ষমতার উৎস এই কথা যারা বলেছেন তাদের সবাইকে তাওবা করার আহ্বান জানাচ্ছি। তাওবা করে আল্লাহকে বলে দেন, আল্লাহ আমি ফিরে আসলাম, এখন থেকে বলবো সব ক্ষমতার মালিক কে? হিন্দুদের যখন দুর্গা পূজা আসে তখন একদল লোক নতুন করে মুশরিক হয়। আরেকটা স্লোগান বাংলাদেশে ঢুকেছে, প্রাইমারির বইয়ে পর্যন্ত এসে গেছে, যে স্লোগানটা আজ থেকে 10 বছর আগেও আমরা জানতাম না, এটা ছিল না এই দেশে। হিন্দুরা পূজা করেছে শত শত বছর ধরে। আমাদের বাংলাদেশ সম্প্রীতির দেশ, এখানে কোন রকমের দ্বন্দ্ব নাই, কোন রকমের সংঘাত নাই। আমাদের হিন্দু ভাইয়েরা মন্দিরে পূজা করে, বৌদ্ধটা তাদের পেগোডায় যায়, খ্রিস্টানরা তাদের গির্জায় যায়, আমরা আমাদের মসজিদে যাই। আমাদের ইসলামও বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। হিন্দুরা পূজা করুক, আমরা বাধা দেব না। আমরা যদি কিছু দিতে চাই সেটা হলো আমরা দাওয়াত দেব, ঠিক না? আমরা তাদেরকে দাওয়াত দেব, বুঝাবো যে আল্লাহর উপর ঈমান আনো, শিরিক মূর্তি পূজা ছাড়ো। কিন্তু যখন আমাদের দেশে এখন মূর্তি পূজার সময় আসে, হিন্দুদের দুর্গা পূজা আসে, তখন মুসলমানের সন্তানরা পর্যন্ত বলে ধর্ম যার যার, উৎসব সবার। নতুন ফিতনা কিয়ামতের আগে ফিতনা হবে। কাকে তাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের আধারের মতো। সূর্য ডুবলেই হঠাৎ করে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয় না, কিছু কিছু আস্তে 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 1-1.5 ঘন্টা পরে তামাম দুনিয়া কালো হয়ে যায়। কিয়ামতের আগে ফিতনা একটা 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 করে আসতে থাকবে, নতুন নতুন আসবে। ইসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। প্রিয় নবী 1400 বছর আগে বলে গেছে, অবস্থা এমন হয়ে যাবে, মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে শিরিক চলছে। 29টা লিখছি, জানবেন আর বললাম না। 2 নাম্বার, হ্যাঁ, নিফাক। নিফাক নিফাক অন্তরে নিফাক ঢুকলে ঈমান শেষ। রাসূলুল্লাহ জামানায় মুনাফিক ছিল, আজকের জামানায় আসেনি? আছে কিনা? ইযা উনজিলাত সূরাতুম মুহকামা ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও নবী, মুনাফিক কেমনে চিনবেন? শুনুন, যখন আপনার উপরে কোনো জিহাদের আয়াত নাজিল হয়, কিতালের আয়াত নাজিল হয়, আর আপনি জিহাদের আয়াত তেলাওয়াত করে শুনান, আপনার সামনে কিছু লোক দেখবেন চেহারা কালো হয়ে গেছে।
রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের কথা শুনলে তারা আজরাইলকে দেখে, তারা মনে করে জিহাদে গেলে তো মইরা যামু, আর মইরা গেলে তো সব গেল, তাই জিহাদ ভালো লাগে না। তাদের চেহারায় কালো আবরণ আসবে, আবহ আসবে, বুঝবেন তাদের কলবের মাঝে মুনাফিকি ঢুকেছে। ঠিক আজকের এই দিনে জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন একদল জালেম আছে না ভাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ করা ফরজ, জঙ্গিবাদ হারাম। জঙ্গিবাদ হচ্ছে নিরীহ মানুষকে আক্রমণ করা, আর জিহাদ হচ্ছে অন্যায় প্রতিবাদ। রাসূলকে জিহাদ করেন নাই? জোরে বলতে হবে, করেছেন কিনা? প্রিয় নবী 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। একজন সাহাবীর নাম আপনি খুঁজে পাবেন না যিনি জিহাদের মাঠে যান নাই। একজন, নো এ সিঙ্গেল পারসন, একজনও খুঁজে পাবেন। একজন ছিল অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়লাম বাংলায়, চমৎকার লিখেছে সাহাবীদের জীবনী। বইয়ের নাম আসহাবে রাসূলের জীবন কথা। লেখক ডক্টর আব্দুল মাহবুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। 7 খণ্ডে সাহাবীদের জীবনীর বই লিখেছেন। এত চমৎকার বই বাংলা ভাষায় দ্বিতীয়টা সাহাবীদের জীবনের উপরে নাই। কিনবেন, পড়বেন, এমন ভালো লাগবে। এমনও সময় গিয়েছে ওই বই পড়ার সময় রাতের 2টা-3টা বেজেছে, মনে হয় যেন এই জীবনীটা শেষ করে ঘুমাই। ঘুম আসবে না শেষ না করলে। এত দারুণ, এত দারুণ। বইয়ের নাম কি বললাম? আসহাবে রাসূলের জীবন কথা। বই কিনে কেউ দেউলিয়া হয় না। কিনবেন। ইবনে উম্মে মাকতুমের জীবনী পড়ে দেখলাম উনিও জিহাদের মাঠে শহীদ। অন্ধ মানুষ। যে যুদ্ধে, সে যুদ্ধের নাম গাজওয়ায়ে কাদেসিয়া। যুদ্ধটি হয়েছিল হযরত ওমর যখন খলিফা, তখন ফারুকে আজমের দরবারে ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ হাজির হলেন। হাজির হয়ে বলে, হে রব্বি, হে খলিফা, আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আমি এসেছি। হযরত ওমর বলে, আমার ভাই, তুমি কোন দরখাস্ত নিয়ে এসেছো বলো। বলে, আমাকে যুদ্ধে পাঠাতে হবে।